প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7 এর ভগ্নাংশের অঙ্ক থেকে 6.1 এর অঙ্কগুলি করব। প্রথম অঙ্ক বলছে 1 থেকে 10 পর্যন্ত লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 1 নম্বর অঙ্কটি দেখো, উপরে আছে a স্কয়ার b, নিচে a কিউব c। তো আমরা এগুলিকে ভেঙে ভেঙে লিখি। দেখো এ এখানে কয়টা আছে? দুইটা এ। আমরা যদি দুইটা এ কে মাঝে ইনটু দিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে পারি। আবার বি কে এইভাবে লিখলাম আলাদা করে। এর নিচে কয়টা আছে? তিনটা এ আছে, একটা দুইটা তিনটা। আর কি আছে সাথে? সি আছে। এবার দেখো উপরে নিচে যদি আমরা কাটাকাটি করি, এটা একটা কাটা, এই আরেকটা এ কাটা, বি কিন্তু নিচে নাই তাইলে বি কাটা যায় না। এখানে সি আছে, উপরে সি নাই তাইলে কাটা যায় না। তো কাটাকাটি ছাড়া আর কি রইল? বি রইল আর এ সি রইল। এটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। এটাকে আমরা আনসার দিয়ে দিবা। 2 নম্বরটা দেখো, একই নিয়মের অঙ্ক। উপরে এ স্কয়ার আছে, এ স্কয়ার মানে কয়টা এ? দুইটা এ। আমরা যদি ভেঙে লিখি এইভাবে এ ইন্টু পরে কি আছে? বিসি। বিসি আলাদা আলাদা আছে। এ আছে একটা, বি স্কয়ার, বি কয়টা? দুইটা বি, আর আছে কি? সি। এবার আমরা কাটাকাটি করি। দেখো কাটলাম, বি বি কাটা গেল, সি সি কাটা গেল। তাহলে উপরে কি আছে? একটা এ আছে আর নিচে একটা বি আছে। এটাকে আমরা আনসার দিয়ে দিব। আশা করি খুব সহজেই বুঝতেছ। এবার 3 নাম্বার অঙ্কটাও আমরা একই নিয়মে করতে পারি। এক্স কয়টা এখানে? তিনটা এক্স। ওয়াই কয়টা এখানে? তিনটা ওয়াই। জেড কয়টা? তিনটা জেড। আমরা ডট ইন্টু দিয়ে দিয়ে লিখলাম। এক্স কয়টা? দুইটা। এখানে ওয়াই কয়টা? দুইটা। তারপরে জেড কয়টা? দুইটা জেড। কাটাকাটি করি আমরা এবার। উপরে নিচে কাটাকাটি যা, একটা একটা কাটা, আরেকটা কাটা, ওয়াই কাটা, দুইটা ওয়াই কাটা গেল, জেড দুইটা কাটা গেল। তাহলে রইল কি আমার? নিচে কিন্তু কোনো কিছুই রইল না। উপরে রইল এক্স ওয়াই জেড। কাটা সারাগুলি লিখবা এক্স ওয়াই জেড। এটাকে আমরা আনসার দিব। এভাবে লিখতে পারি এই তিনটাকে। আবার অন্যভাবেও লিখতে পারি। আমরা যদি কাটাকাটি সারা লিখতে চাই তাহলে কি করব? একবারে লিখে ফেলবো। এটা কিন্তু খুবই সহজ, এভাবে তোমরা করবা। আমি আরেকটা নিয়ম দেখাই যারা একটু ভালো বুঝো তাদের জন্য। উপরে আছে দুইটা এ, নিচে আছে তিনটা এ। তো দুইটা এ যদি কাটা যায়, নিচে একটা এ থাকে, আর উপরে কি আছে? বি, আর নিচে কি আছে? সি। একই উত্তর হবে। কাটাকাটি ছাড়া যেগুলি থাকে সেগুলি লিখে ফেলবা। এটাও দেখাই আমি। সমান দিবা, উপরে দুইটা নিচে একটা, তাহলে একটা একটা কাটা গেলে আরেকটা রইল। এখানে বি একটা, এখানে দুইটা, একটা একটা কাটা গেলে আরেকটা বি রইল, সি সি কাটা। তাহলে এটাই উত্তর। এটাও কিন্তু আমরা এইভাবে করতে পারবো। এভাবে করলেও কিন্তু উত্তর হবে একই। তাহলে দেখো এক্স দুইটা, এক্স তিনটা, দুইটা দুইটা কাটা গেলে একটা এক্স রইল। এখানে তিনটা, এখানে দুইটা, দুইটা কাটা গেলে আরেকটা রইল ওয়াই। আর জেড আছে এখানে তিনটা, এখানে দুইটা, কাটাকাটি গিয়ে উপরে একটা রইল। এইভাবেও আমরা লিখলে হবে। যারা একটু ভালো বুঝো তারা এইভাবে করতে পারো। 4 নং অঙ্কটি কিন্তু 1 2 3 মতো নয়, একটু ভিন্ন। এই ধরনের অঙ্ক থাকলে প্রথমেই আমরা দেখব কমন যায় কিনা। এই দুইটার মধ্যে কি মিল আছে? এক্স মিল আছে। আমরা এক্স কমন নিতে পারি। তাহলে এখানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, রইল কয়টা এক্স? আর একটা এক্স রইল। কমন নেওয়ার সময় কমন নিয়ে ব্র্যাকেট দিতে হবে। তাইলে এখানে দুইটা থেকে একটা কমন নিলাম, আর একটা রইল। পরে কি চিহ্ন? যোগ চিহ্ন। এইখানে একটা আছে, একটা কমন নিলাম। কমন নেওয়া মানে ভাগ করা।
একটা দিয়ে একটাকে ভাগ করলে 1 হয়। যে কোনো রাশি একই রাশি যদি ভাজ্য এবং ভাজক হয় ভাগফল 1 হবে, এই কারণে এটা 1 হয়ে গেল। এখান থেকে y মিল আছে, আমরা y কমন নিব। তাহলে y কমন নিলে থাকলো কি x প্লাস চিহ্ন, এখান থেকে y কমন নিয়ে গেলাম, রইল 1। তাহলে দেখো এই দুইটা কিন্তু মিলে গেছে, এটা আর এটা কাটা, আমরা কাটাকাটি করে না দেখাইলেও হবে, x/y। এটাকে আনসার দিয়ে দিবা, হয়ে গেল। 5 নম্বরে দেখো উপরেও সংখ্যা আছে নিচেও সংখ্যা আছে, তাহলে সংখ্যা থাকলেও আমাদের কাটাকাটি করতে হবে। যদি কাটাকাটি যায় তাহলে আমরা যদি এইখানে কাটাকাটি করি 2 দিয়ে কাটলে কত হবে 3, আর 2 দিয়ে কাটলে 2, তাহলে এখানে 2 এখানে 3 রইল। এখানে দুইটা এ কাটা গেলে একটা এ থাকবে, কোথায় থাকবে নিচে, নিচে কিন্তু বেশি, যেখানে বেশি সেইখানে থাকবে। তাইলে 2টা কাটা গিয়ে নিচে একটা রইল, বি কাটা, এটাই হবে আনসার। এবার 6 নং অঙ্কটি দেখো, আমরা প্রথমে বলছিলাম যে এরকম অঙ্ক থাকলে আগে দেখব কমন যায় কি। এখানে কিন্তু কমন যায়, দেখো 2 দিয়ে 2কেও ভাগ করা যায়, 2 দিয়ে 4কেও ভাগ করা যায়, এই কারণে আমরা 2 কমন নিব উপর থেকে। 2 কমন নিলাম, আরও কমন যায়, কমন যায়, মিল আছে। দেখো এই সবটা কিন্তু আমরা কমন নিয়ে নিলাম, তাইলে কিছু নাই, তার মানে 1 আছে। মাইনাস 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি 2 হবে, কমন নিয়ে গেলাম, তাইলে রইল কি এখানে বি। এবার নিচে আসো, নিচে আমরা সূত্র ফেলব, 1 স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার। তাইলে আমি কি লিখলাম, 2 গুণ করলে 4 আর b স্কোয়ার, আমরা কিন্তু কোনো কম বেশি লিখি নাই। আর এইখানে 1 স্কোয়ার মানে কি 1 গুণ 1 সমান 1ই হয়, তাইলে আমরা এখানেও কম বেশি কিছুই লিখলাম না, যা আছে তাই লিখলাম। এবার এটা কি সূত্র পড়ে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। উপরে যা আছে আমরা লিখব 2a1 মাইনাস 2b। এবার নিচে এ হলো এই ব্র্যাকেটের ভিতরে, a প্লাস বি কত আছে 2b, তারপরে a মাইনাস বি, এখানে মাইনাস দিয়ে দিলেই হবে, আমরা এখানে যা আছে তা লিখে ফেলবো, মাইনাস দিয়ে দিব, শেষ। তাহলে দেখো এটা কাটা গেল, রইল কি আমাদের উপরে 2a আর নিচে রইল 1 প্লাস 2b, এটাই আনসার দিয়ে দিবা। এটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ। 7 নং অঙ্কটি, উপরে দেখো আছে 3a প্লাস 2a প্লাস 3b, এখানে কিন্তু কোনো মিল নেই। তো যেহেতু মিল নেই বা কোনো সূত্রও পড়ে না, তাহলে যা আছে আমরা তাই লিখব, 2a প্লাস 3b। নিচেরটা সূত্র পড়ে দেখো, এটারে যদি আমরা 2a লেখা হোল স্কোয়ার দিই লিখতে পারি, মাইনাস এটারে 3b লেখা হোল স্কোয়ার দেই, তাহলে কি হলো 2 2 4 গুণ করলে আর a স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে, 3 3 গুণ করলে 9, এখানে 2টা 3 9 হয়ে গেল, আর বি স্কোয়ার। এবার আমাদের কিন্তু সূত্র পড়ে, উপরে যা আছে তাই, 2a প্লাস 3b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এ কত, এ হলো 2a প্লাস বি কত 3b, a প্লাস বি। এখন a মাইনাস বি, এটার মধ্যে খালি ওটা মাইনাস দিয়ে দিব, 2a মাইনাস 3b। তাহলে কি কাটাকাটি যা, প্লাসের রাশিটা কাটা যা, তাহলে মাইনাসের রাশিটা কিন্তু থাকলো 2a মাইনাস 3b। এখানে উপরে কিছু না থাকলে 1 দিতে হবে, এই বিষয়টা কিন্তু খেয়াল করবা, এখানেই তোমরা ভুল করো বেশি। উপরে কিছু না থাকলে তোমরা কি করো, তোমরা যদি এই রেজাল্টটা লিখে দাও 2a মাইনাস 3b, তাহলে কিন্তু ভুল হবে, 0 পাইবা। উপরে কিছু না থাকলে 1 দিবা, এটাকে আনসার দিয়ে দাও। এবার 8 নং দেখো, নিচে আমরা সূত্র ফেলি, কোনো কমন যায় না, আমরা প্রথমেই দেখব কমন যায় কিনা। কমন না গেলে সূত্র ফেলতে হবে, কোনো কমন যায় না, মিল নেই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, a স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার, উপরে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়বে এরকম,
এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র আমরা উপরে ফেলব। তাহলে কি হয় দেখো, এ স্কোয়ার প্লাস 2ab, 2 এ কত, এই হবে 2a, বি কত হবে, এটারে বি বানাবো 2 হবে প্লাস 2 স্কোয়ার, মানে 2 স্কোয়ার মানে 4। তাহলে এটা হলো বি, বি আমরা লিখলাম। তাহলে দেখি আমরা মাঝের সংখ্যাটা কি ঠিক আছে কিনা। এখানে 4a আছে আর এখানে কি লিখলাম, 2 2 গুণ করলে 4 মানে 4, 4a, আর এখানেও আমরা 2 2 গুণ করলে 4, আমরা কোনো অতিরিক্ত লিখিনি, যা আছে তাই লিখলাম। এবার নিচে সূত্র লিখি, এ প্লাস 2 এ মাইনাস 2, এটা কি সূত্র লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান এ প্লাস বি এ মাইনাস বি। এখানে এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এটা লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে একটা সূত্র পড়ছে দেখো, এটা আছে, তাহলে আমরা এটা লিখব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখবো কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ কত, এ হলো এখানে এ, আর প্লাস বি হলো 2 তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, দুইবার লিখব। আবার এখানে এ প্লাস 2 কয়টা হবে, দুইটা হবে, তাহলে এ প্লাস 2 ব্র্যাকেট এ প্লাস 2, নিচে আছে এ প্লাস 2 এ মাইনাস 2। তাহলে প্লাসের এ প্লাস 2 কাটা গেল, রইল কি উপরে এ প্লাস 2 নিচে এ মাইনাস 2, এটাকে আনসার দিয়ে দিবা। এবার আমরা 9 নং অঙ্কটি করব। 9 নং সহজ, দেখো উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা লিখি এখানে এ প্লাস বি কত, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আমি আবারও বুঝাই দিই, দেখো এখানে স্কোয়ার আছে, এখানে কিন্তু স্কোয়ার নাই, এখানে স্কোয়ার আছে, এখানে কোনো স্কোয়ার নাই। তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, আমি কিন্তু কোনো স্কোয়ার দেই নাই, এখানেও আছে, এখানেও দেই নাই, ওয়াইয়ের উপরেও আছে, এখানে ওয়াইয়ের উপরে আমরা দেই নাই, তাহলে এখানে কোনো স্কোয়ারই থাকলো না। এই বিষয়টা ভালো করে বুঝে তারপরে লিখবা, নতুবা ভুল করবা। এক্স প্লাস ওয়াই কয়বার লিখবো আমরা, দুইবার লিখবো, এখানে দুইবার আছে এক্স প্লাস ওয়াই। তাহলে একটা এক্স প্লাস ওয়াই, একটা এক্স প্লাস ওয়াই কাটা গেল, উপরে রইল এক্স মাইনাস ওয়াই আর নিচে রইল এক্স প্লাস ওয়াই, এটাকে আনসার দিয়ে দিবা। এটা কিন্তু সূত্র, উপরেরটা অঙ্ক। তো আশা করি এগুলি বুঝতে পেরেছ। এবারের অঙ্কটা 10 নাম্বারটা মিডল টার্ম করতে হবে। আমরা 5-এর মধ্যে মিডল টার্ম করেছি, আবার আমি বুঝিয়ে দিই। দেখো এই 15কে ভেঙে লিখতে হবে। যখন এক্স স্কোয়ার প্লাস মানে চলকের উপর এখানে স্কোয়ার থাকবে, এখানে স্কোয়ার থাকবে না, আর এখানে পূর্ণ সংখ্যা থাকবে, তখন আমরা মিডল টার্ম করব। আর এরও আগে দেখব কি আমাদের কোনো কমন যায় কি না। এখানে কিন্তু কোনো কমন যায় না, এখানেও কমন যায় না, তো না গেলে আমরা এবার মিডল টার্ম করব। তো 15কে যদি আমি ভাঙি, 3 আর 5 15, 5 আর হলো 3, 3 5 15, তো সাথে কি আছে, এক্স আছে, আমি এক্স দিলাম। এবার চিহ্ন দিতে হবে, আমার কি চিহ্ন, 2x লাগবে, প্লাস 2x মাইনাস 3x দিলাম, প্লাস 5x আর মাইনাস 3x, তাহলে বিয়োগ হবে 2x আর প্লাসের চিহ্ন হবে বড় পদের চিহ্ন, তাহলে এটা ঠিক আছে। আবার 20কে দেখি আমরা ভেঙে, 4 5 20, 4 আর 5, মাঝে কি আছে, এক্স, এখানেও এক্স দিলাম, তো আমার প্লাসের রাশি লাগবে 9, আমার প্লাস 9 আছে মাঝে, তাহলে আমার যোগ বিয়োগ করে প্লাস 9 লাগবে। তো এটা হবে প্লাসের, এইটাও প্লাসের, একই চিহ্ন, প্লাস 9x হবে। তাহলে দেখো এই মিডল টার্মের নিয়মটা আমি আবারও বুঝিয়ে দিই। এই দুইটা যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা হবে, আবার এই দুইটা গুণ করে হবে এই দুইটার গুণফল। তাহলে 3 5 গুণ করলে 15, এই যে 15 চলে আসছে, আবার যোগ বিয়োগ করলে প্লাস 2x, এই দুইটা গুণ করলে 20,
4 আর 5 গুণ করে 20, আবার যোগ বিয়োগ করলে মাঝের রাশি পদ চলে আসবে 9x। এবার আমরা লিখব এই দুইটা কোনো পরিবর্তন হবে না, x স্কয়ার, আর এটা কোনো পরিবর্তন হবে না, মাঝে পরিবর্তন হয়ে এইখানের রাশি চলে আসবে, আমরা যেটা ভেঙে সাজিয়েছি। তোমরাও এইভাবে পাশে সাজায়া তারপরে করবা প্রথম, তাহলে কোনো ভুল হবে না। 5x মাইনাস 3x মাইনাস 15, আবার নিচে x স্কয়ার প্লাস এই দুইটা মাঝে আসবে 5x প্লাস 4x প্লাস 20। প্রথমটা এবং শেষেরটা কোনো পরিবর্তন হবে না। এবার উপর থেকে আমরা কমন নেই, এই দুইটা থেকে x কমন যায়, একটা x থাকবে, একটা x কমন নিলাম, আর এখানে একটা x কমন নিলে প্লাস 5 থাকবে। মাইনাস 3 কমন নিলাম, 3 দিয়ে 3কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়। 3 কমন নেওয়ার পর এখানে x রইল, এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ হবে, প্লাস 3 দিয়ে 15কে ভাগ করলে 5। এবার এইখানেও একই কাজ করব, একটা x কমন নিলাম, আর একটা x রইল, প্লাস একটা x কমন নিলাম, 5 রইল, প্লাস 4 কমন নিব, 4 দিয়ে দুটোটাকে ভাগ করা যায়, 4 কমন নিলে এখানে x থাকবে, আর প্লাস 4 দিয়ে 20কে ভাগ করলে 5 হবে, সমান। উপরে দেখো এই দুইটা পদের মধ্যে x প্লাস 5 মিল আছে, x প্লাস 5 লিখলাম, ব্র্যাকেট, এখানে রইল x আর এখানে রইল মাইনাস 3, এখানে রইল x প্লাস 5 মিল আছে, আর এখানে রইল কি x প্লাস 4, x প্লাস 5 কাটা গেল, থাকলো কি x মাইনাস 3, x প্লাস 4, এটাকে আনসার দিয়ে দিবা। তো 1 থেকে 10 পর্যন্ত লঘিষ্ঠ আকারের অঙ্ক শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে এর পরের অঙ্ক করব। আশা করি তোমরা এই অঙ্কগুলি খুব ভালো করে বুঝতে পেরেছ। আর আমি বলবো মিডল টার্ম যে অঙ্কগুলি আছে এগুলি ভালো করে শিখবা। মিডল টার্ম যদি না পারো পরবর্তী ক্লাসগুলিতে তুমি কোনো অঙ্কই পারবা না। তাহলে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করলাম।